আজকে আমাদের গন্তব্য শুধু একটা গন্তব্য নয়, এর সাথে লুকিয়ে আছে ২৫০ বছরের পুরনো বাংলার ইতিহাস। সেই গল্প তো করবই, থাকবে আরও অনেক কিছু। হাই, দিস ইজ মিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অফ মি টাইম উইথ মিলি। আর আজকে সকাল সকাল আমরা ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি সেই ইতিহাসের খোঁজে। এখানে দুজন গোমরা মুখ করে বেরিয়েছে, বিকজ সকাল সকাল উঠতে হয়েছে উইকেন্ডে। দিস ইজ এ স্যাটারডে অ্যান্ড ওরা ওদের মনের পছন্দের বইটা নিয়ে উঠে পড়েছে গাড়িতে। এখন বাজে প্রায় 10:30, যদিও প্ল্যান ছিল 10টায় বেরোনো, কিন্তু সেই দেরি হয়ে গেল। যাই হোক, ফাইনালি এই দুটো বই নিয়ে আর দুটো ঘুমন্ত শিশু নিয়ে উঠে পড়েছি, যাদেরকে এন্টারটেন করার জন্য বলতে হচ্ছে এখন গল্প। বেরিয়েছিলাম তো রোদ ঝলমলে আকাশে, কিন্তু রাস্তায় এলো ঝমঝমিয়ে বৃষ্টি। তাতে কিন্তু আরও সুন্দর হয়ে গেল জার্নিটা। প্রায় 1টায় পৌঁছবো গন্তব্যে। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমাদের মোটামুটি 2.5 ঘন্টার জার্নি। আজকে আমাদের গন্তব্য ইটাচুনা রাজবাড়ি, যার ইতিহাস শুধু জমিদারির নয়, লুকিয়ে আছে বর্গীদের আক্রমণ, যুদ্ধ, ভালোবাসা আর বাংলার সাথে এক হয়ে যাওয়ার এক অসাধারণ গল্প। প্রায় 250 বছর পুরনো এই ইটাচুনা রাজবাড়ি আজও সসম্মানে মাথা তুলে দাঁড়িয়ে আছে। সব গল্প করব, সবার আগে চলো চেক ইনটা করা যাক। প্রথমেই আসার পরে হলো দারুণ ওয়েলকাম। মাথায় চন্দনের ফোঁটা নিয়ে 1 গ্লাস লেবুর শরবত খেয়ে একেবারে জমিদারি কায়দায় ঢুকলাম বাড়ির অন্দরমহলে। একেবারে ইউরোপিয়ান স্টাইলে বানানো একটা স্ট্রাকচার। ঢুকতেই চোখে পড়লো মন্দির এবং তার দুপাশ দিয়ে বিশাল বারান্দা। তারপরে তারই পাশ দিয়ে ঢুকতে আমরা এগিয়ে গেলাম আমাদের রুমের দিকে। এই গলিটা দিয়ে সামনে গেলে যে পোর্শনটা আছে সেটাই নাকি বলা হয় অন্দরমহল। অন্দরমহল বেসিক্যালি বাড়ির সমস্ত মেয়েদের থাকার জায়গা ছিল, তাই ওনারা ঘরগুলোর নাম মেয়েদের নামে দিয়েছেন, যেমন ছোটো মা, বড়ো মা, মেজো মা। আমাদের রুম ছিল মেজো মা আর ছোটো মা। চলো তোমাদেরকে একটা ছোট্ট করে রুম ট্যুরও দিয়ে নিই। এই রুমটার নাম ছোটো মা। ছোটো মাতে তোমাদের জন্য লুকিয়ে আছে একটা সারপ্রাইজ, আর আমাদের জন্য ওয়েট করে আছে আমাদের কিছু খুব 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 প্রাণের মানুষ। দেখো তো ওদেরকে চিনতে পারছো কিনা। সবাই একটু একটু বড় হয়ে গেছে। লাস্ট ইয়ারে দেখা করিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই প্রায় দেখো মহুয়াদির ব্লগে। আজকে তাকে দিয়ে রুম টুরটা দেওয়াবো। ইটাচুনা রাজবাড়ি, মঞ্জুরের সিলেকশন, কিসব একটা রাজা রাজা ভাব একটা আছে ওর মধ্যে, বিষ্ণুর মতন শুয়ে আছে আমাদের লিভিং রুমে। আচ্ছা, আমি এবার বাকি ভিডিও ঘরটা দেখাই, কারণ এই ঘরের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে লিভিং বেডরুমের থেকে ওয়াশরুম বড়। ঠিক আছে, তো এটা দেখাতে হবে, না দেখালেই নয়। তো এই তো মোটামুটি বেডরুম, না চাইলে দেখতেই হবে। আচ্ছা, রবি আঙ্কেল ফোন করছে, রবি আঙ্কেল ধরছি ফোন। আচ্ছা, এইবার হচ্ছে পিছনে আমরা প্রথমে তো বেডরুম দেখে নিলাম সব। হ্যাঁ, আচ্ছা, এইটা রুমটা। তারপরে আমরা এবার ঢুকবো আস্তে আস্তে বাথরুমটা দেখতে। বাথরুম হচ্ছে ঘরের চেয়েও বড়। হ্যাঁ, মানে এটা হচ্ছে কারোর বাড়ির বাথরুম হতে পারে, আমাদের ঠিক ধারণা ছিল না। মানে একটা বাথরুম না, প্রথমে ঢুকে বোঝা যাচ্ছিল না এটা বাথরুম। হ্যাঁ, তো বাথরুমে ঘুরতে আসবি, আরাম কেদারায় বসবি। এই এখানে আরাম কেদারা একটা আছে, এরকম একটা পা তুলে বসার মতন জায়গা, হাতলও দেওয়া আছে। আমরা তো হাতলে বসার লোক। আর বসে বাহ, খুব সুন্দর লাগে, শুয়ে পড়বি। বাথরুম করতে যে ঘুমিয়ে পড়লি। আচ্ছা, তারপরে অনেকক্ষণ তো অনেক বুঝতেই পারছিল না বাথরুমটা কোথায়। তারপরে দেখা গেল এটা বাথরুম, এটা শাওয়ার আছে। ঠিক আছে, এগুলোকে এই যে ঘরগুলো থাকে দেখাচ্ছি। না, আমি মেসেজগুলো পড়ছি, অনেক কম মেসেজগুলো পড়ি, কি বলছিল দেখছি। ঠিক আছে, চলো আর মজা করছি সবাই। এই যে দেখো, এই টল অ্যান্ড বিউটিফুল দুটো আইটেম আছে। আশা করি এতক্ষণে ট্যুর গাইডকে তোমরা নিশ্চয়ই চিনে গেছো। কেমন ডেসক্রিপশন দিল আমাকে কমেন্টে জানিও। চলো বুবলির সাথেও তোমাদের দেখা করিয়ে দিই। 1 বছর পরে আমাদের প্রায় দেখা হলো। তারপরে আমি টুক করে বেরিয়ে বাড়ির আশপাশটা একবার ঘুরতে গেলাম। স্পেশালি খুব লোভ হচ্ছিল ছাদে যাওয়ার, তাই খুঁজে বেড়াচ্ছিলাম সিঁড়িটা কোথায়। আসলে ঘর থেকে বেরিয়ে ডান দিকে ঢুকলেই কিন্তু বাঁ দিকে গিয়ে সিঁড়িটা। চলো একবার ওপরটা টুক করে ঢু মেরে আসি।
সিঁড়িটা কিন্তু বেশ খাড়া, উঠতে বেশ বেগ পেতেই হলো, কিন্তু ওঠার পরে অপূর্ব সুন্দর দৃশ্য। একেবারে জমিদার বাড়ির স্টাইলেই বানানো, অনেকটা ফাঁকা বারান্দা, তার সাথে খড়খড়ি দেওয়া সবুজ সবুজ জানলা, এগুলো তো আজকাল আর দেখতেই পাওয়া যায় না, তাই বেশ ভালোই লাগছিল। আর সিঁড়ির সামনে দিয়ে এগিয়ে গিয়ে আরও ঘর আছে, ওই রুমগুলো অবশ্যই আমার অ্যাক্সেস নেই, তাও একবার ঢু মেরে দেখলাম যে সামনেটা কীরকম। খুব সুন্দর এই জায়গাটা, আমার খুব ভালো লেগেছে। খুব লোভ হচ্ছিল ছাদে যাওয়ার, কিন্তু সেটা আর সাহস করে উঠতে পারলাম না, বেশ দেরি হয়ে গেছে, খেতেও যেতে হবে। এই জায়গাটাতেও কিন্তু শুটিংটা হয়েছিল একটা হিন্দি মুভির, তোমাদেরকে জানাচ্ছি। সবার আগে চলো নিচে যাই, সবাই ওয়েট করছে, খেতে হবে তাড়াতাড়ি, তো আমরা এখন সবাই মিলে লাঞ্চটা সারবো। ও হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এখানে এখন চলছে ইলিশ উৎসব বা হেলসা ফেস্টিভ্যাল, তো আমরা ন্যাচারালি ইলিশ থালি নিয়েছিলাম। দেখা যাক ওদের থালিটা কেমন হয়, তবে আয়োজন দেখে তো মনে হচ্ছে দারুণ। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, খাবারটা কিন্তু আমাদের প্রি অর্ডার করতে হয়েছিল। বাচ্চাদের জন্য দিয়েছিলাম আমরা চিকেন থালি আর বড়দের ইলিশ থালি। চলো দেখিয়ে দিই আমাদের থালিতে কী কী আছে। থালিতে রয়েছে লুচি, বেগুনি, কচু বাটা, কুমড়োর ছেচকি, ডাল, ঝিঙে আলু পোস্ত, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, চাটনি, দই, ভাত আর ঘি। আর যেহেতু ইলিশ ফেস্টিভ্যাল ছিল, সর্ষে ইলিশ ছিল আর তার সাথে একটা ভাজা ইলিশ মাছও ছিল। প্রত্যেকটা খাবার কিন্তু অসাধারণ। খাবার খেয়ে এবার তো বাঙালির একটা ভাত ঘুমের প্রয়োজন, তাই ভাবলাম একটু ঘুমিয়ে নিই। এখানে না 5:30 থেকে একটা পুরো প্রপার্টিটা ঘোরানোর জন্য একটা গাইডেড ট্যুর অ্যারেঞ্জ করা আছে। তারপরে এখানকার রাধাকৃষ্ণর মন্দিরে সন্ধ্যা আরতি হয়, তাই আমি আর বুবলি প্ল্যান করেছিলাম শাড়ি পরবো সন্ধ্যেবেলা। এখন একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট খুব একটা হলো না, তাও যেটুকু হলো তাই। তারপরে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বাইরে বেরোতে হবে। বুবলিও দেখলাম রেডি হচ্ছে। আমি এই ছানা দুটোকে নিয়ে ভাবলাম যে বাইরে যাই, যতক্ষণে বুবলি রেডি হচ্ছে। ঘরটার তো যা ওরা অবস্থা করেছে সে আর বলার নয়। ঠাকুর দালানের কাছটাই সবাই মোটামুটি জড়ো হয়েছিল, ওয়েট করছিল কখন গাইড আসবে। তার মাঝখানে এদের দৌড়াতো, একে তো বছরে একবার দেখা হয় এবং সারা বছর সত্যি বলতে এরা প্রত্যাশা করে বসে থাকে কখন দেখা হবে। যতদিন বাচ্চাগুলো এরকম বাচ্চা আছে বেশ ভালো, জানো তো, বড় হয়ে গেলে আবার মুশকিল। চলো, আমাদের গাইড এসে গেছে, উনি যেমন যেমন বলবেন এবার আমি তোমাদেরকে সেরকমই দেখাবো। এটা বেসিক্যালি কিচেনের পেছন দিকটা। ওনার বক্তব্য কি এখানে একটু শুনে নাটক করে। এটা এখন চালানো সম্ভব না, চালাতে গেলে অসুবিধা আছে। যেমন বুমঘর ছিল, বুমঘর রাখলে এই 2012 থেকে যে আপনারা বেড়াতে আসছেন, রোজ একটা না একটা অ্যাক্সিডেন্ট হতো, সেই জন্য বুমঘরটাকে অফ করেছি। গুমঘরটা কি জিনিস? ঘুম করে দেয় লোককে। হ্যাঁ, ঠিকই তো ধরছি। বুমঘর মানে টপ সিক্রেট পানিশমেন্ট রুম। ওই তো জেলখানায় ওই মালটা যেটা চালাচ্ছিল। আর এর বেশি আমাকে ইয়ে করবেন না, আমি উত্তর দেবো না। ওটা একটু আপনাদের ইয়ে করে নিতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করে নিতে হবে। শুনলে তো রাজা মহারাজাদের ব্যাপার বলে কথা। এবার চলো তোমাদেরকে দেখাই এই পুকুরটা। এই পুকুরটা আশা করি তোমরা আগেও দেখেছো। এটা বেসিক্যালি গয়নার বাক্সতে পিসিমাকে যে পুকুরের ধারে পা ঝুলিয়ে বসে থাকতে দেখতে, সেইটা। চলো এবার আরেকটু এগিয়ে যাই। এখানে নানান রকম রুম আছে যেগুলো ফুলের নামে দেওয়া, আর এগুলো মেনলি ডে আউটিংয়ের জন্যই দেওয়া হয়। আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম না এখানে একটা হিন্দি মুভি শুটিং হয়েছিল, মুভিটার নাম হচ্ছে লুটেরা। যারা মুভিটা দেখোনি তারা আজকে গিয়ে মুভিটা দেখো, দেখে আমাকে জানিও যে আমার ভিডিওতে কোন কোন লোকেশনগুলো তোমরা ডিটেক্ট করতে পেরেছো, যেগুলো সিনেমাতেও দেখানো হয়েছে। বেশ অনেকক্ষণ ধরে ঘুরে চলেছি আমরা, তারপরে ফাইনালি সিঁড়ি দিয়ে উঠে দেখতে পাওয়া গেল ছাদ। সেই বিশাল আকার জমিদার বাড়ির ছাদ, যা সত্যি দেখলে চোখ জুড়িয়ে যায়। আর এই ছাদটাও তোমাদের চেনা, কারণ এই ছাদটাও গয়নার বাক্সতেই তোমরা দেখেছো। জানো তো, এই ইটাচুনা রাজবাড়ি আসলে মারাঠাদের বানানো। 1740-এর দশকে মারাঠারা এসেছিল বাংলা দখল করতে, তার মধ্যে অনেকেই কিন্তু থেকে গেছিল বাংলায়। সেই পরিবারগুলোর মধ্যে ছিল কুন্দন পরিবার। তারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করে আর পরে বানিয়ে ফেলে এই ইটাচুনা রাজবাড়ি। ইটার চুনের ব্যবসা করতো, সেই থেকে নাম হয় ইটাচুনা, আর এদেরকে বলা হতো বর্গি। যাই হোক, সবার শেষে পৌঁছলাম এই স্পেশাল একটা ঘরে, যেখানে এখনো বর্গিদের নানান জিনিসপত্র রাখা আছে। এই ঘরেই রাখা রয়েছে প্রায় আজ থেকে 200-250 বছরের পুরনো কার্পেট, ঝাড়বাতি, ফোন, চেয়ার, খাতা পত্তর, আরো কত কি। আমাদের গাইড মশাই গান ধরলেন। ধরো না সীতাপতি বলে আমি কাট করলো, মানা থেকে অপমান করা এখানে শেষ নয়, আমি আসল বর্গিকে দেখাচ্ছি। হুকুম করো সর্দার।
আর নিয়ে ধরো নিয়ে বেরিয়ে পড়লাম, দেখলাম কাম করে আমার পিঠে এই দিয়ে শেষ হলো আমাদের ট্যুর। তারপরে আমরা চলে এলাম নিচে, তখন আরতি শুরু হয়ে গেছে। সন্ধ্যা আরতির পর হালকা ফুলকা সান্ধ্যভোজ করতে গিয়ে জমে উঠলো আড্ডা। সেই আড্ডার চোটে ভিডিও গেল লাটে উঠে। তারপরে ডিনারে এলাম আমরা সবাই মিলে। ডিনারের পরেও তো আড্ডা হবে, আর সেই সুবাদে বাচ্চাগুলো গেল একটা রুমে আড্ডা মারতে, আর আমরা বড়রা শুরু করে দিলাম সেই আড্ডা, যেটা চললো বেশ অনেক রাত অবধি। আড্ডাটা না হয় রইলো আমাদের একান্ত ব্যক্তিগত হয়ে, বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো খুব শিগগিরই। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ডে 2 ইটাচোনা রাজবাড়ির ব্লগ দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে মি টাইম উইথ মিলিতে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সবাইকে অনেক 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 ভালো রেখো। আজ তবে আসি, বাই।